মোহনবাগান নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ময়দান। বসু পরিবার আবার ক্ষমতায় ফিরবে, নাকি দেবাশিস দত্ত এগিয়ে নিয়ে যাবেন মোহনতরী? এই প্রশ্নের উত্তরই খুঁজছে মোহনবাগান সদস্য সমর্থকরা। নির্বাচন দুয়ারে, ভোটার তালিকা প্রকাশ পাবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। যেমন প্রচারে কোনো রকম কার্পণ্য করছেন না, তেমনি পিছিয়ে নেই দেবাশিস দত্তের নেতৃত্বাধীন বর্তমান শাসক গোষ্ঠী। শহর এবং শহরতলির সীমানা ছাড়িয়ে গ্রামেগঞ্জে এবং রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে দত্ত অ্যান্ড কোম্পানি। দুর্গাপুর থেকে পরবর্তীতে বর্ধমানে সদস্যদের সঙ্গে বৈঠক সেরে রবিবার রাত 11:30 নাগাদ কলকাতায় পৌঁছন দেবাশিস দত্ত। দেখুন, যে সাফল্যের জোয়ার চলছে, সেই সাফল্যের জোয়ারে সবাই চায় সাফল্যের সাথেই থাকতে। মোহনবাগান সদস্যরা কেউ বোকা নয়, তারা জানে যে যোগ্য লোকের হাতে আছে বলেই এই সাফল্যের জোয়ার এসছে, এবং সেই জোয়ারকে কেউ কিন্তু বন্ধ করতে চাইবে না। তারা ঠিক যোগ্য লোককেই বেছে নেবে। কেউ কেউ জোর করে তাকে বসানো বা একে তাড়ানো বা ওকে রাখা, এইরকম করলে হবে না। আর এটা কোনো ব্যক্তিগত আক্রমণ করার জায়গা নয়। আমি কাউকে এখানে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি করাটা পছন্দও করি না। ক্লাবগতভাবে চলো, ক্লাবকে সাফল্যের পথে নিয়ে চলো। যারা সাফল্য দিতে পেরেছে, দিতে পারবে কামিং ফিউচার, সদস্যরা জানে যোগ্য লোককেই সদস্যরা বেছে নেবে। শুধু সদস্যরাই ছিলেন, এখানে কোনো সমর্থকদের নিয়ে বসে ভিড় করে কোনো মিটিং নেই। মাননীয় এমএলএ ছিলেন খোকন দাস মহাশয়, এবং সব শুধু সদস্যরা, আপনারা নিজেরাই দেখলেন। এবং এই সদস্যরা সঙ্গে একটা আলাপচারিতার মাধ্যমে তাদের বক্তব্য শোনা উচিত, এবং তারা সাফল্যকে সবাই মিলে অভিনন্দন জানালো। এটা একটা বড় প্রাপ্তি। ইলেকশন তারা ঠিক দেবে, আমাকে তাকে কিছু বলে শেখাতে হবে না যে আপনি একে ভোট দিন, তাকে ভোট দিন। তারা জানে কাকে ভোট দিতে হবে, কাকে যোগ্য আসনে বসাতে হবে। আর যে বাড়িটি হয়েছে অভাবনীয়, কিন্তু ওখানেও আপনি দেখবেন হাজার লোকের সমাগম। তারা কিন্তু এই মোহনবাগানের যে সাফল্যের জোয়ার, তাতেই আজকে যদি মোহনবাগান দিনের পর দিন হাঁটছে, কেউ কি বাড়ি রং করতো? যতই সে মনমানি হতো, তার মনে যে ব্যথাটা থাকতো। এখন সাফল্যের জোয়ারে সবাই হাসছে, দেখুন সবাই একটা আনন্দের পরিধি। এইটাই তো চাই, যেখানে বাংলায় সবাই যারা মোহনবাগানী, সবাই হাসবে, সবাই বলবে আমি মোহনবাগানী। সেখানে কেউ এই ঝগড়া ঝাঁটি ভোট, এই যে কচকচানি, ওকে গালাগালি দিচ্ছে, ওকে গালাগালি দিচ্ছে, এটা সঠিক নয়। এটা মোহনবাগানকে, আমি তাই এর বিরোধী। আমি মোহনবাগানকে তার যে গরিমা, সে গরিমা নষ্ট করতে রাস্তায় নামাতে চাই না। সেই না আমি কাউকে এখানে কিছু বলছি না।